যদি কোনো ব্যক্তি অচেতন হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, যেমন জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় এখন ধরেন 12টা, বরং 12টা বাজার 5-7-10 মিনিট আগে শুরু হয়, 11টা 50 থেকে 55 থেকে। তা আমরা নরমালি জোহরের নামাজ বাংলাদেশের লোকেরা আমরা 1:01টায় পড়ি নাকি? 1:30টায় পড়েন। যদিও এটা ঠিক না, এটা আমাদের দেশে একটা বদরসম যে আমরা দেরিতে নামাজ পড়ি, অথচ আহলে আরব তারা দেরিতে নামাজ পড়ে না। প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুস সালাতি আফদাল, ক্বালা ফি আউয়ালি ওয়াক্তিহা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? প্রিয় নবী বললেন, প্রথম ওয়াক্তের নামাজ শ্রেষ্ঠ নামাজ। এই জন্য আপনারা যারা হজে যাবেন, উমরায় যাবেন, সৌদি আরবে যাবেন, দেখবেন যে ও দেশে সব নামাজ প্রথম ওয়াক্তে পড়ে। যদিও হানাফি মাযহাবের আলেমরা একটি হাদিস আছে, আবরিদু বিয-যুহর ফাইন্নাহু আ'যামু লিল আজর, আবরিদু হাদিস আছে যে প্রচন্ড গরম যদি হয়, ফাইন্না শিদ্দাতান নার মিন ফাইহি জাহান্নাম, শিদ্দাতাল হার মিন ফাইহি জাহান্নাম, গরমের উষ্ণতা, অধিক পরিমাণ সূর্যের কিরণ, এটা জাহান্নামের উষ্ণতার অংশ। এই জন্য তোমরা একবারে প্রচন্ড গরমের মাঝে না পড়ে একটু দেরিতে পড়ো। তো এই হাদিসটা তো গরমকালের সাথে হয়তো যাবে, যে আমরা 1:30টায় না হয়ে পড়লাম, যে শীতকালেও কি প্রচন্ড গরম হয়, তো এখন 1:30টায় কেন পড়বেন? নামাজের ওয়াক্ত হয়ে গেল 12টা বাজার 10 মিনিট আগে অথবা 12টায়, তারপর এটাকে 1.5 ঘন্টা পিছাইলেন, কারণটা কি? এটা আমাদের দেশে একটা অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাসটা মোটেও গ্রহণযোগ্য অভ্যাস না, এটা উত্তম অভ্যাস না। নামাজ ফার্স্ট টাইম পড়ো। আচ্ছা, এখন আপনি 1:30টায় ধরেন, 1:01-1:30টায় আপনি নামাজ পড়বেন, এর মাঝে আপনি 1:10 মিনিটে বেহুশ হয়ে গেলেন, অসুস্থ হয়েছেন, অচেতন, হঠাৎ করে আপনি বেহুশ হয়ে গেছেন। মানুষ কি বেহুশ হয় না? অসুস্থ হলে বেহুশ হয় কি না? আপনি বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে আপনি হুশ আসতে আসতে 4:15 বেজে গেছে। জোহরের নামাজ কি পড়া হয়েছে? কথা বলতে হবে আমার সাথে, কারণ জোহর তো পড়া হয়নি, কিন্তু জোহর তো ফরজ হয়ে গেছে। আপনি তো ওয়াক্ত পাইছেন, আপনার উপর তো ফরজ হয়ে গেল 12টা। আপনি তো জোহর পড়বেন অপেক্ষা করতে করতে 1:10 মিনিটে বেহুশ হয়েছেন। মাঝখানে তো টাইম 1 ঘন্টা 10 মিনিট ছিল, আপনি পড়েন নাই, নামাজ তো ফরজ। এখন যখন সচেতন হলেন, আপনার হুঁশ ফিরে আসলো, তখন ঘড়ির দিকে তাকায়া দেখেন সময় হলো 4:10 মিনিট। 4:10 জোহরের টাইম আছে না আসর শুরু? এই যে জোহর কাজা হয়ে গেল, বেহুশ হওয়ার কারণে আশা করা যায় আল্লাহ কলমে লিখবে না। কারণ যে ব্যক্তি বেহুশ হয়ে যায় ওই ব্যক্তি অচেতন থাকে, আর অচেতন থাকলে গুনাহ হয় না। যেমন ঘুমের মাঝে অচেতন, তাই আপনার গুনাহ হয় নাই। যখন আপনার হুঁশ ফিরে আসলো, এবার আপনি কাজা পড়েন। হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। আরেকটা হলো, মানুষ যদি ভুলে যায়, 3 কারণ বলেছি, খুব ভালো করে মুখস্থ করবেন। এই 3-এর বাহিরে নামাজ কাজার কোন রকমের ওজর চলবে না। নামাজের কথা আপনি ভুলে গেছেন, জোহরের নামাজ পড়ার পরে এমন কোন কাজে আপনি ব্যস্ত হলেন, কাজের মাঝে এতটাই মনোযোগী ছিলেন, কাজ করতে করতে মাগরিবের আযান কানে আসলো, মাঝখান দিয়ে আসরের সময় শেষ, আসর পড়াই হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন, যখন কেউ কিছু ভুলে যায় তখন স্মরণ হওয়ার পরে সে কাজ করে নেবে। এখন নামাজ স্মরণ হয়েছে যখন, পড়তে হবে তখন। এই যে ভুলে গেলেন, কাজা হয়ে গেল, আশা করা যায় আল্লাহ ভুলার কারণে আপনি মাযুর, আপনাকে পাকড়াও করবেন না। এই 3টা কারণে নামাজ কাজা করা জায়েজ। গাড়িতে ভিড় ছিল, অজুর পানি ছিল না, গাড়ির ড্রাইভার দাঁড়ায় নাই, এ জাতীয় ওজরের দাম 1 আনাও নাই। ভিড় যদি থাকে, ভিড়ের মাঝেই নামাজ পড়ো, দাঁড়ায়া নামাজ পড়ো। পরিবেশ নাই, বসে পড়ো,
সুযোগ নাই, একটু কোনায় যাইয়া ঠেলা দিয়া খাড়াইয়া সিট হইয়া কাইত হইয়া পড়ে নাও, ইশারায় হলো পড়তে হবে। সোজা কথা, ইশারায় হলো পড়তে হবে। পানি নাই তায়াম্মুম করো, কথা বুঝেন? পানি নাই কি করতে হবে? ও বন্ধু, নামাজ এমন এক বিধানের নাম যেটা মানুষের জীবন থেকে আলাদাই হবে না কখনো।